লেখিকা অদিতি ঘোষের লেখা গল্প ২২ বছর পরে। এই মুহূর্তে ডিএসপি মিস তন্দ্রা মিত্রের টেবিলের সামনে করজোড়ে দাঁড়িয়ে শহরের দুটি নামী রেস্তোরাঁর মালিক মিস্টার কমলেশ চ্যাটার্জি। তার ছেলে কুমারজিৎ এখন থানায় আটক। গতকাল রাত্রে মদ্যপ অবস্থায় ড্রাইভ করতে গিয়ে একজন মধ্যবয়স্ক মানুষকে ধাক্কা দিয়েছে ও। ভাগ্যক্রমে মানুষটি বেঁচে গেছে, তবে মারাত্মক রকম ইনজুরি হয়ে হসপিটালে ভর্তি তিনি। সঙ্গে বন্ধুবান্ধব থাকলেও গাড়িটা চালাচ্ছিল কুমারজিৎ, তাই পুলিশ অ্যারেস্ট করেছে ওকে। থানায় এসে জেনেছেন কমলেশ ঘটনাচক্রে ওখানে উপস্থিত হন ডিএসপি। তারই নির্দেশ মেনে অ্যারেস্ট করা হয়েছে কুমারজিৎকে। তাই ডিএসপি শরণাপন্ন হয়েছেন মিস্টার কমলেশ চ্যাটার্জি। কমলেশ চ্যাটার্জির দিকে এক ঝলক তাকিয়ে নিয়েই টেবিলে পড়ে থাকা ফাইলের উপর চোখ রাখলেন মিস তন্দ্রা মিত্র। কমলেশ চ্যাটার্জি সেই গ্ল্যামার এখন আর নেই। কত আর বয়স হবে তার? ৪৪ কি ৪৫? এই বয়সে চেহারা অনেকটাই ভেঙে গেছে, তবুও তাকে চিনতে অসুবিধা হলো না তন্দ্রা মিত্রের। তবে ফুল ইউনিফর্ম পরা অবস্থায় তন্দ্রা মিত্রকে যে চিনতে পারেননি কমলেশ, সেটা বুঝতে অসুবিধা হয়নি তার। তন্দ্রা মিত্র গম্ভীর গলায় বললেন, আপনার ছেলে এই বয়সে নেশা করা শুরু করেছে, তারপর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একজন মানুষকে মেরে ফেলছিল, তাই শাস্তি পাওয়া দরকার ওর। ছেলের অপরাধের গুরুত্ব না দিয়ে আপনি তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে উঠেছেন। ভেবে দেখেছেন কি এইভাবে প্রশ্রয় দিলে ওর ভবিষ্যৎ কি হবে? কমলেশের গলায় ফুটে উঠল নিদারুণ অসহায়তা। বিশ্বাস করুন ম্যাডাম, আমার ছেলে আসলে এরকম নয়। বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে একদিনই এরকমটা করে ফেলেছে। আমি কথা দিচ্ছি, আপনি যদি দয়া করে একটা বারের মতো ওকে মাফ করে দেন, তাহলে আর কখনো এমন ভুল করবে না ও। এই সতর্কতা আগে নেওয়া উচিত ছিল আপনার। এখন আর কিছু করার নেই। আইনের রক্ষক হয়ে আইন ভঙ্গ করতে পারি না আমি। কাল কোর্টে তোলা হবে কেসটা, ওখানে যা হওয়ার হবে। কথা বলতে বলতেই নিজের পরিচয় জানান দিতে ইচ্ছে করে একবার টুপিটা খুলে হাতে নিলেন তন্দ্রা মিত্র। দ্রুত প্রতিক্রিয়া হলো। বিস্ময় ভরা গলায় কমলেশ বললেন, তন্দ্রা, তুমি তুমি তাহলে নতুন ডিএসপি? তুমি কি পারো না আমার ছেলেকে একবারের মতো ক্ষমা করে দিতে? প্লিজ তন্দ্রা, প্লিজ। কমলেশের কথা শেষ হওয়ার আগেই রীতিমতো গর্জে উঠলেন ডিএসপি তন্দ্রা মিত্র। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ মিস্টার চ্যাটার্জি। কি পাগলের মতো প্রলাপ বকছেন আপনি? সংযত হয়ে কথা বলুন, না হলে এখান থেকে বার করে দিতে বাধ্য হব আমি। আমি আপনাকে চিনি না, কখনো চিনতাম না। তাছাড়া পরিচিত বা অপরিচিত সকলের ক্ষেত্রে আইন রক্ষা করার যথাযথ চেষ্টা করে থাকি আমি। আপনার ছেলে ছাড়া পাবে না। ক্রাইম ডাজ নট পে। বাই দ্য ওয়ে, অযথা সময় নষ্ট করার মতো সময় আমার নেই। আপনি এবার আসতে পারেন। কমলেশ চ্যাটার্জির মুখটাই যেন মুহূর্তে কেউ কালি ঢেলে দিল। অপমানের লজ্জায় ওনার মাথাটা নিচু হয়ে গেল। কমলেশকে ইগনোর করার জন্য কথা শেষ করেই পড়ে থাকা ফাইলটা আবার টেনে নিলেন মিস তন্দ্রা মিত্র। আর কোনো কথা না বলে স্লোত পায়ে বেরিয়ে গেলেন কমলেশ চ্যাটার্জি। কমলেশ চলে গেছেন বেশ কয়েক মিনিট আগেই। নিজের অজান্তেই স্মৃতির অতলে ডুব দিয়েছেন তন্দ্রা মিত্র। মনে পড়ে যাচ্ছে ২২ বছর আগের এক দুপুরের কথা। সেদিনও সেই নির্দিষ্ট জায়গাতেই দেখা করতে এসেছিল কমলেশ, কিন্তু অন্য দিনের মতো অত সময় হাতে নিয়ে আসেনি সেদিন। ঝড়ের গতিতে এসে আবার ঝড়ের গতিতেই ফিরে গিয়েছিল নিজের সিদ্ধান্তটুকু জানিয়ে দিয়ে। কিন্তু তন্দ্রা তার পরেও অনেকক্ষণ বসেছিল বহু স্মৃতি বিজড়িত কৃষ্ণচূড়া গাছটার তলায়। কমলেশের বলা মাত্র কয়েকটা কথা ওর সমস্ত স্বপ্নকে মুহূর্তে গুঁড়িয়ে চুরমার করে দিয়ে গিয়েছিল। উঠবো উঠবো করেও উঠতে পারেনি তন্দ্রা। শুধু মনের নয়, শরীরের সব শক্তিও যেন ফুরিয়ে গিয়েছিল। বারবার মনে পড়ে যাচ্ছিল কমলেশের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার মুহূর্তগুলো। চরম বিশ্বাস নিয়ে নিজেকে যে উজাড় করে দিয়েছিল তন্দ্রা। কি করে এত বড় ভুল করেছিল ও? নিজের মানসিক যন্ত্রণা তো ছিলই, কিন্তু তার থেকেও বড় হয়ে উঠেছিল লোকলজ্জার ভয়। কারণ তখন আর শুধু বন্ধুদের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার আর কমলেশের প্রেমের কথা। বাড়িতেও জেনে গিয়েছিল সবাই। প্রথমে মা খুব বকাবকি করেছিল, তারপর কমলেশের সম্পর্কে সব কিছু শোনার পর ওদের সম্পর্কটা মেনে নিয়েছিল। তন্দ্রাদের বাড়িতেও কয়েকবার গিয়েছিল কমলেশ,
ধনী পরিবারের একমাত্র সন্তান সুদর্শন কমলেশকে ভাবি জামাই হিসেবে পেয়ে আপ্লুত হয়েছিল বাড়ির সবাই। কমলেশ তখন গ্রাজুয়েশন কমপ্লিট করে পৈতৃক ব্যবসার হাল ধরেছিল। তন্দ্রার গ্রাজুয়েশন হয়ে গেলেই ওদের বিয়ের প্রসঙ্গ বাড়িতে কথা বলবে, এমনটাই বলেছিল কমলেশ। কিন্তু এরপর 6 মাস পেরোতে না পেরোতেই সেসব কথা মূল্যহীন হয়ে গিয়েছিল কমলেশের কাছে। হঠাৎ করেই ওদের সম্পর্কে ইতি টেনে চলে গিয়েছিল ও। বলেছিল তন্দ্রারা ইন্টারকাস্ট, সেই কারণে ওর সঙ্গে এই সম্পর্কটা কোনোভাবেই মেনে নেবে না ওর বাবা মা, আর মা বাবার বিরুদ্ধে যেতে পারবে না ও। তাই ও ওর মা বাবার পছন্দের পাত্রী রঞ্জনা মুখার্জিকে বিয়ে করতে চলেছে পরের মাসেই। ও চায় না তন্দ্রার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখতে। তন্দ্রাও যেন সেই চেষ্টা না করে ভবিষ্যতে, তাহলে ফল খুব খারাপ হবে। কথাগুলো শুনে যখন দিশাহারা অবস্থা তন্দ্রার, ঠিক তখনই তন্দ্রার হাত থেকে মোবাইলটা নিয়ে নিজের নাম্বার দুটো ব্লক করে দিয়েছিল ও তন্দ্রার মোবাইলে। এটা যে তন্দ্রার পক্ষে কতটা অপমানজনক সেটা একবারও ভেবে দেখেনি কমলেশ। কি ভেবেছিল ও? তন্দ্রা এতটাই নির্লজ্জ যে ও নিষেধ করার পরেও ওর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে তন্দ্রা? তার মানে 3 বছর ধরে মেশার পরও তন্দ্রাকে চিনতে পারেনি কমলেশ। সেই মুহূর্তে নিজের উপরই রাগ হচ্ছিল তন্দ্রার। এ কাকে ভালোবেসেছিল ও? মা বাবার আপত্তির কারণে ওদের সম্পর্কটা ছিন্ন করতে চাইছে বলে যে কথা বলছে কমলেশ, সেটা যে পুরোপুরি মিথ্যা তা বুঝতে অসুবিধা হয়নি তন্দ্রার। আসলে রঞ্জনা ওরই পছন্দের কোনো মেয়ে, নতুন সম্পর্কে জড়িয়েছে ও, তাই নিজেই তন্দ্রার সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিতে চাইছে। বেশ কিছুক্ষণ পরে বিধ্বস্ত মন নিয়ে টলায়মান পায়ে উঠে দাঁড়িয়েছিল তন্দ্রা। জলে ভরা চোখ দুটো চলে গিয়েছিল কলেজের ছাদের দিকে। মনে পড়ে যাচ্ছিল 2 বছর আগে চিলেকোঠার ঘরে ঘটা ঘটনাগুলোর কথা। বছর 2 ধরে পরীক্ষা না দেওয়ার কারণে তখনও 3য় বর্ষের ছাত্র ছিল কমলেশ চ্যাটার্জি। কলেজের জিএস হওয়া দৌলতে সর্বত্র অবাধ গতি ছিল তার। কমলেশের অনুরোধে কলেজের 2 নম্বর বিল্ডিংয়ে ছাদে গিয়েছিল তন্দ্রা 3-4 বার। প্রত্যেকবারই চিলেকোঠার ঘরে ঢুকিয়ে ওর শরীরের উপর অনেকটা অধিকার ফলিয়েছিল কমলেশ ভাবি স্বামী হিসেবে। প্রথমবার বাধা দিতে চেয়েছিল তন্দ্রা, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সেদিন কমলেশ অনেকটা জোর করেই ওকে কাছে টেনে নিয়ে বলেছিল, এত সংকোচ করছো কেন? আর কিছুদিন পর তুমি তো আমারই হবে পুরোপুরিভাবে, তখন তো আদরে আদরে ভরিয়ে তুলব তোমাকে। কিন্তু এখনও যে ভীষণ ইচ্ছে করছে তোমাকে একটু আধটু আদর করতে। তন্দ্রাকে কিছু বলার সুযোগ না দিয়ে বুকের মধ্যে জাপটে ধরেছিল ও তন্দ্রাকে। ও সরপাতার মতো সরু ঠোঁটের উপর চেপে ধরেছিল নিজের পুরুষ্ট ঠোঁট দুটো। ভালোবাসার মানুষের প্রথম স্পর্শে তখন শিহরিত হয়ে উঠেছিল তন্দ্রার দেহ মন। আর বাধা দিতে পারেনি ও। এরপর কমলে শুরু করেছিল ওর শরীর নিয়ে খেলা। শুধু চুমু খেয়েই বিরত থাকেনি, তন্দ্রার গোটা শরীর জুড়ে বিচরণ করেছিল ওর বলিষ্ঠ হাত দুটো। ক্রমশ শিথিল হয়ে পড়েছিল তন্দ্রার শরীর। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে নিচে নেমে এসেছিল ও। এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল আরও 2-3 বার। তখন একটা ঘোরের মধ্যে ছিল তন্দ্রা। ওর আর কমলেশের বিয়েটা নিশ্চিত ভেবে সব কিছুকে মেনে নিয়েছিল তন্দ্রা সহজভাবে। কিন্তু সবটাই যে ধনীর দুলালের কমলেশের চাল ছিল তা একবারও বুঝতে পারেনি ও। সেদিনই বুঝেছিল কমলেশ আসলে কখনো ভালোবাসেনি ওকে। ও শুধু চেয়েছিল তন্দ্রাকে নিয়ে কিছুটা মজা লুটতে। বাড়ি ফিরতে ফিরতে 20 মিনিটের ট্রেন জার্নির মধ্যে সেদিন নিজের মনকে শক্ত করে নিয়েছিল তন্দ্রা। সন্ধ্যাবেলায় মাকে জানিয়েছিল সব কথা। মা শুনে ভেঙে পড়েছিলেন। ক্রমে বাবা দাদা সবাই জেনে গিয়েছিল ওর আর কমলেশের সম্পর্ক ভেঙে যাওয়ার কথা। কথাটা জেনে কষ্ট পেয়েছিলেন তন্দ্রার বাবা ও দাদা, কিন্তু বড়লোকের কুলাঙ্গা ছেলের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার ক্ষমতা ছিল না নিতান্তই ছাপোষা মানুষগুলোর। তাই সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রাজুয়েশন হয়ে গেলেই কোনো ভালো পাত্র দেখে তন্দ্রার বিয়ে দিয়ে দেওয়া হবে। কিন্তু তন্দ্রা বেঁকে বসেছিল। বিএসসি পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার পর তন্দ্রা বাড়িতে জানিয়ে দিয়েছিল কোনোভাবেই বিয়ে করবে না ও। ওর জীবনে প্রতিষ্ঠিত হতে চায়। এরপরে শুরু হয়েছিল তন্দ্রার স্বপ্ন পূরণের লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম। তারপর একটা একটা করে ধাপ পেরিয়ে তন্দ্রা মিত্র আজ একজন দুঁদে ও সৎ পুলিশ অফিসার। নিজে চেয়ারে বসে থাকতে থাকতে কমলেশের করুণ মুখটা মনে পড়ে যাচ্ছে তন্দ্রার।
সেদিনের সেই উদ্ধত অহংকারী কমলেশের সঙ্গে আজকের কমলেশের ফারাক অনেকটাই। পৈতৃক সম্পত্তির দৌলতে অর্থবান হলেও কমলেশ একজন ব্যর্থ পিতা। কতটা সুখী সে সাংসারিক জীবনে তা জানে না তন্দ্রা। তার সুখ নিয়ে মাথা ব্যথাও নেই তন্দ্রার। তবে 22 বছর আগের নিজের অপমানের জবাব দিতে পেরে অনেকটা খুশি আজ তন্দ্রা মিত্র। যদিও ব্যক্তিগত আক্রোশ থেকে কোনো সিদ্ধান্ত নেননি তিনি। অন্য যে কেউ হলেও একই সিদ্ধান্ত নিতেন। তবুও বারবার একটা কথাই মনে হচ্ছে, তার কৃপা প্রার্থী হয়ে যে এসেছিল সেই মানুষটা আর কেউ নয়, সে কমলেশ। হ্যাঁ, সেই কমলেশ, যে একদিন তন্দ্রার সরলতার সুযোগ নিয়ে ওকে নিয়ে খেলা করেছিল। কমলেশ হয়তো কল্পনাও করতে পারেনি যে নিম্নবিত্ত বাড়ির সেই সাধারণ মেয়েটা কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে। তাই তো টুপি খোলার পর তন্দ্রাকে চিনতে পেরে ও দু চোখে ফুটে উঠেছিল চরম বিস্ময়। তন্দ্রা যে জীবনযুদ্ধে হেরে না গিয়ে জেতার মতো জিতে গেছে, সেই কথাটা অন্তত আজ জানাতে পেরেছে কমলেশকে। এটা তন্দ্রার কাছে একটা চরম প্রাপ্তি। অতীতের সব যন্ত্রণাকে ভুলে প্রাণ ভরে এই জয়ের আনন্দটুকু উপভোগ করলেন আজকের ডিএসপি মিস তন্দ্রা মিত্র। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।